আর তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নারে তাকবীর, নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন সত্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুরগায় করে তোলে মধুময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিশ্ব নবীজি বলছেন, যখন দেখলেন যে ইয়াসির এবং সুমাইয়ার আম্মারের উপরে নির্যাতন করা হচ্ছে, নবীজি তখন বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের ঠিকানা রেখেছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জি, এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। তো বলছিলাম বাবা, সর্বপ্রথম পয়েন্ট নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন, নয়তো জান্নাত যেতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2 নাম্বার পয়েন্ট চলেন। নাম্বার 2, আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে। যদি আপনি আল্লাহ তার রাসূলের আনুগত্য করেন, তাহলে বাবা আপনার ঠিকানা কত হবে? উঠান কোরআন সূরা ফাতহ 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলুহু ইদখিলুহুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের পদদেশে নহর সম প্রবাহিত। আল্লাহ স্বয়ং বলছেন, হে আমার বান্দা বান্দেরা, যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, আমার আল্লাহ ওই সমস্ত মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। কারা কারা রাসূলের অনুসরণ করেন একবার হাতটা খাড়া করে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনি যে হাত উঠালেন খুব ভালো লাগলো। এবার আপনি আল্লাহর রাসূলের কেমন অনুসরণ করেন আর আল্লাহর নবীর কেমন অনুগত্য করেন, আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। জি, আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আই লাভ মোহাম্মদ, দেখেছেন আপনারা? জি দেখেছেন? সোশ্যাল মিডিয়া লেখছে আই লাভ মোহাম্মদ, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু তার লোকটার চেহারা দেখা যাচ্ছে হিজড়ার মতো, আর বলছে আমি নবীকে ভালোবাসি। এই কথা বলুন, ঠিক না বেঠিক? জি বাবা, আপনার আমার চেহারায় দাড়ি থাকবে, নবীর সুন্নাত থাকবে। মুসলমান বলছেন আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু মুসলমান এই দাড়িটাকে পেশাবের ড্রেনে কেটে ফেলিয়ে দিয়ে আসলো। কেমন করে আপনি দাবি করলেন আমি নবীকে ভালোবাসি? আহারে বাবা, বিশ্ব নবীজি বলেন, উম্মত কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলে, উম্মত, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আবা কারাং। নবীজি বলে উম্মত যারা আমার অনুগত করলো, আমার অনুসরণ করলো রে, এরা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আল্লাহর নবীর অনুসরণ করলো না, আল্লাহর অনুগত করলো না, রাসূলের অনুগত করলো না, এরাই হলো আবা। হে নবীজি বলছে হে আমার উম্মত এরাই হলো আবা। তাহলে বোঝা গেল বাবা আমার আল্লাহ তাবারক তাআলার অনুগত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। অত সহজ নয়। যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ তাবারক তাআলার অনুগত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে সহজেই জান্নাত যেতে পারবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমলগুলোকে বরবাদ করো না। তাহলে আল্লাহর অনুগত না করলে, রাসূলের অনুসরণ না করলে, আল্লাহ তো এই জায়গায় বলতে পারতেন তোমরা কি কোথায় যাবে? জাহান্নাম যাবে। এই কথা বললেন না, এই জায়গা তিনি কি বললেন যে তোমাদের আমলকে বরবাদ করো না, নষ্ট করো না। তাহলে বোঝা গেল আল্লাহর অনুগত যদি না করি, রাসূলের অনুসরণ যদি না করি, নবীর তরিকা মতন যদি আপনি আমি না চলি, তাহলে বাপজান আপনার আমল নষ্ট হয়ে যাবে। মা এই শীতের দিন কনকন ঠান্ডা উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন কিন্তু রাসূলের অনুসরণ করলেন না। চাচা আপনার 60-70 বছর বয়স, এখনো রাসূলের অনুসরণ করলেন না, মানলেন না, অনুগত করলেন না, আপনার আমল বরবাদ হয়ে যাবে। তাই বলছিলাম বাবা 2 নম্বর পয়েন্ট, রাসূলের অনুসরণ করতে হবে, অনুগত করতে হবে, আল্লাহ তাবারক তাআলার অনুগত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। নম্বর 3, 4টি আমল করলে জান্নাতে প্রবেশ করবেন। বলবো বাবা না ছেড়ে দেব? বলবো। শুধু আমলগুলো শুনেন যাতে আপনি আমি সহজেই জান্নাত যেতে পারি, এই জন্যই পয়েন্টগুলো নিয়ে এসেছি বাপ। এগুলো বিষয়ে খুব খুব আলোচনা হয়। জি বাপ, এই 4টা আমল যদি করতে পারেন তাহলে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যাতে করে আমি জান্নাতে যেতে পারি। বিশ্ব নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যাতে করে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। বিশ্ব নবীজি কি বললেন? وقال النبي رب ما له تعبد الله ولا تشركوا به شيئا। বিশ্ব নবীজি বলেন উম্মত তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। এ মা বোন গল্প কেন করছেন মা? কি বললেন? আল্লাহর নবী বলছেন হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে কি করতে হবে আপনারা একটু বলেন, একটু মুখটা খুলেন বাবা। কি করতে হবে? হাই চুপ করে আছেন যে, মুখে কি গুটকা খৈনি আছে যে বললে পড়ে যাবে? জি মুখটা একটু খুলেন। কি করতে হবে জান্নাতে যেতে চাইলে? সালাত আদায় করতে হবে। আর কি করতে হবে না? কথা বলুন একটু, কি করতে হবে না? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না। এখন দেখেন আপনার গলা তাবিজ আছে, আপনার হাতে তাবিজ আছে, আপনার কোমরে তাবিজ আছে। আমার মায়ের পা ঝিনঝিন করে এই জন্য একটা কালো সুতা বেঁধে রেখেছে, কালকে গিয়ে দেখবেন রেখেছে বেঁধে। তাই বিশ্ব নবীজি বললেন জান্নাত যদি যেতে চাও তাহলে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে। তারপরে নবীজি বললেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। নম্বর 2 বললেন ওয়া তুকিমুস সালাত
কাজ। আল্লাহর নবী বললেন তুমি নামাজ পড়বে। 2 নম্বরে বললেন ওয়াতুতিজ যাকাত, তোমরা যাকাত প্রদান করবে, তোমরা যাকাত দিবে। তারপরে বিশ্ব নবীজি বললেন তোমরা আত্মীয়তা রক্ষা করবে, অটুট রাখবে, আত্মীয়তা ছিন্ন করবে না। ওয়াতাসিলুর রাহিমা, তোমরা আত্মীয়তা ছিন্ন করবে না। আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা যারা ছিন্ন করবে, যারা সম্পর্ককে নষ্ট করবে, যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে, এরা জান্নাত যাবে না, এরা যাবে জাহান্নাম। সামান্য একটু মালের জন্য ভাই ভাইয়ের সঙ্গে আর কথা হয় না। কথা বলুন ঠিক না বেটে? জি, আজকে সামান্য একটু জায়গা জমির জন্য বোন বড় ভাইয়ের সঙ্গে আর কথা বলে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিশ্ব নবীজি বলছেন এরা জান্নাত যাবে না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি করবে? আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে, ছিন্ন করবে না। এই 4টা জিনিস করবে, তোমরা সহজেই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 3 হলো, নাম্বার 4, মহিলারা 4টা কাজ করলে তারা ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মহিলারা এই 4টা কাজ করতে পারলে তারা সহজেই নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। হাদিস বিশ্ব নবীজি বলছেন সাল্লাতুল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা। বিশ্ব নবীজি বলেন মহিলারা 5টা টাইম নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে। ওয়া হাফাজাত ফরজাহা, এবং নিজের লজ্জা স্থান হেফাজত করবে। তারপরে নবীজি বলছেন স্বামীর অনুগত করবে, স্বামীর কথা মেনে নেবে রে, ওই মহিলাটা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে মার বেটি রে আমার, আপনাকে 5টা টাইম নামাজ পড়তে হবে। নাম্বার 2, রমজানে রোজা রাখতে হবে। নাম্বার 3, নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। নাম্বার 4, স্বামীর অনুগত করতে হবে। বিশ্ব নবীজি বলছেন উম্মত, মহিলারা নিজের ইচ্ছা মতো জান্নাত যেতে পারবে। আপনার বিবি আপনাকে মেনে চলে? যে এক কথা বলুন বাবারা, ভাইরা কথা বলুন, আপনার বিবিরা আপনাকে মেনে চলে? অত সহজ? মাথা খারাপ। শালা মৌলানার বিবি কথা শোনালাম, মৌলানার কথা বক্তব্য দিয়ে বাড়িতে গেলাম, একটু ভুল পয়ে বলছে তোমার মতন বোকা আর কেউ নাই। হাজারো শ্রোতা বক্তা শুনছে আর আমাকে বোকা বানিয়ে দিল। যে শ্রোতা মণ্ডলী, বাবা মার ভাইরা, মা বোন, স্বামীর অনুগত করতে হবে। মা স্বামী যা বলবে তাই মেনে নিতে হবে। আপনার বিবিরা মেনে নে বাপ? কথা বলেন, মেনে নে? অত সহজ? মেনে নেবে না। এদের কি খুব কষ্ট করে ওয়াজ নসিহত করে 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 আপনাকে তার সঙ্গে জিন্দেগি করতে হবে, জিন্দেগি কাটাতে হবে। জি বাপ, আপনার সঙ্গে 30 বছর ধরে সংসার করছে, 20 বছর ধরে আপনার সঙ্গে সংসার করছে। রাত 12টার সময় বলছে কি জানেন? 2 দিন পরে ঈদ, একটা নতুন শাড়ি নিব। স্বামী বেচারা গরিব মানুষ, রিক্সা চালিয়ে খায়, নতুন শাড়ি নিবে ঈদের দিন। ঠিক আছে, বেচারা পুরা দিন রিক্সা চালিয়ে, এত রোদ, মাথার ঘাম পায়ে পড়ছে, কষ্ট করে 500 টাকা ইনকাম করে আপনাদের ওই বাজারে গিয়ে নতুন একটা সুন্দর শাড়ি কিনে এনেছে। আনার পরে বিবিকে বলছে রে জরিনা শোনো, তো বিবি বলছে বাপ রে, এত মধুর সুর দিয়ে আমাকে ডাকছে, ব্যাপার কি? সুন্দর একটা পলিথিনে তিনি শাড়িটাকে নিয়ে এসেছেন, দিয়ে বিবিকে দিচ্ছেন, বলছে খোলো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি।
30 বছর ধরে তার সঙ্গে সংসার করছে। এবার ওই ক্যারি ব্যাগটা খোলার পরে বলছে, দেখো তো জি, আচ্ছা তোমার চোখে কি লাল ছাড়া কালো শাড়ি আর ভালো শাড়ি মিলে না? দেখো তো ফান্নার স্ত্রী, ফান্নার স্বামী কত সুন্দর সুন্দর শাড়ি কিনে আনে, আর তুমি আমার জন্য একটা ডকডকে শাড়ি নিয়ে এসেছো। এই 30 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, একটা ভালো শাড়ি পেলাম না। কিছুক্ষণ পর বিবি বলছে, স্বামী গো পানি খান, পানি পানি পান করেন। বলছে, পানি না রে, বীজ দে, বীজ পান করব। জি, মহিলাদের এটা নিয়ম, তারা কোনোদিন স্বামী যদি কিছু এনে দেয় তারা শুকরিয়া আদায় করবে না। বিশ্ব নবীজি বলেন, এ মা বোন বেটি খালারা ভালো করে শোনেন মা, নবীজি দেখলেন জাহান্নামে কিছু মহিলা চিৎকার করছে, বাঁচাও 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 বলে চিৎকার করছে। নবীজির কানে আওয়াজ আসলেন, মহিলারা জাহান্নামে জ্বলছে। বিশ্ব নবীজি বলছেন, অধিকাংশ মহিলা জাহান্নাম যাবে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কেন? এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? নবীজি বলেন, না না না, এরা স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর কৃতজ্ঞতা করে না, এই জন্য অধিকাংশ মহিলা জাহান্নামে জ্বলবে। মারে বেটি রে, আপনার স্বামী ঠসা হোক, বৈরা হোক, কানা হোক, লেংড়া হোক, কালো হোক, যেমনই হোক, স্বামী তো স্বামী, স্বামী যেটাই এনে দিবে স্বামীর ওটাই মেনে নেবেন। স্বামী যেটাই এনে দিবে খুশি হয়ে যাবেন। স্বামীকে বলবেন, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আমার, আমি তো তোমার, তুমি যেমনই পড়াবে আমি সেমনই পড়ব, কেননা তুমি তো আমার। তুমি যদি খুশি হও আমিও খুশি হয়ে যাব। তাই মারে বন্দে বেটি রে, ইচ্ছা মতো জান্নাতে যেতে চাইলে এই 4টা কাজ করবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার বিবিরা 5টা টাইম নামাজ পড়ে? কার কার বিবি একটু হাতটা খাড়া করে দেখান তো, কার কার বিবিরা 5টা টাইম নামাজ পড়ে? নারে তাকবীর, ওই হাতটা খাড়া করে দেখান না বাবা, দেখি আপনাদের এলাকায় মা বোনেরা 5টা টাইম নামাজ পড়ে কি পড়ে না? এতটুকু মানুষের 5টা টাইম বিবিরা নামাজ পড়ে, বাকিরা পড়ে না। কাল থেকে তালাক দিয়ে দিবেন, বুঝবে ঠেলা। জি, তালাক ফের দিয়েন না, বুঝান তাকে। মা বোন 5টা টাইম নামাজ পড়েন, না হলে অন্য জায়গায় চলে যাবে, তখন বুঝবেন ঠেলা। শুধু বসে বসে কান্না ছাড়ার কোনো উপায় থাকবে না। জি বাপ, আমার ভাই, আমার মা বোনেরা, তো এই 5টা জিনিস আমল করবেন, মা সহজেই ইচ্ছা মতো জান্নাতে যেতে পারবেন। নাম্বার 4, নাম্বার 5 নম্বর, 2টি জিনিস যদি হেফাজত করতে পারেন, নবীজিকে জামানত দিতে পারেন, তো আল্লাহর নবী বলছেন তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। এটা সকলের জন্য। পৃথিবীর বুকে বিশ্ব নবীজি বলছেন, কোন মহিলা কোন পুরুষ যদি 2টা জিনিসের জমিনদার বিশ্ব নবীজিকে দিতে পারেন, তো নবীজি বলছেন তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। কি 2টা জিনিস? বিশ্ব নবীজি বলছেন, উম্মত শুনে নাও, যে ব্যক্তি তার 2 চাওয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং লজ্জা স্থানের জামানত আমাকে দেবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। বন্দে আমার,
আমার, এ মায়েরা আমার, আপনার স্বামী যদি আপনাকে একটা কথা বলে, আপনি 100টা কথা বলেন। শুধু তাই নয় মারে, আপনারা উঠতে বসতে মানুষের গীবত করেন, মহিলার দল মানুষের গীবত বেশি করে। মা আমার, এই মুখটা ভয়ঙ্কর। বিশ্ব নবীজি একদিন ফজরের নামাজের পর সাহাবীদেরকে বলছেন, সাহাবারা তোমরা আজকে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? যাদের ইচ্ছা হতো তারা বলতো, যাদের ইচ্ছা হতো না তারা বলতো না। কিন্তু বিশ্ব নবীজি বলছেন, সাহাবারা আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম, দুইজন লোক এসে আমাকে উঠালেন এবং আমাকে বললেন, ইনতালিক, আপনি চলন। বিশ্ব নবীজি স্বপ্ন দেখলেন যে দুইজন লোক এসে আল্লাহর নবীকে উঠালেন আর বলে, ইনতালিক, আপনি চলুন। যেতে লাগলেন নবীজি। মা বোন আমার, হাদিসে এসেছে, লম্বা হাদিস, বিশ্ব নবীজি দেখলেন একজন লোকের মুখে লোহার আঁকড়া দিয়ে যেন গালটাকে চিরা হচ্ছে। লোকটা চিৎকার করছে, আল্লাহ বাঁচাও 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 বলে চিৎকার করছে। মারে বন্ডে আমার, ওই লোকটা চিৎকার করছে, ডান দিকের গালটা বাঁ দিকে নিয়ে যায় টেনে, চিরে চুরমাচার করে, আবার বাঁ দিকের গালটা ডান দিকে নিয়ে যেতে ডান দিকের গালটা বাম দিকের গালটা ঠিক হয়ে যায়। লোকটা চিৎকার করে বলছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও। মারে বিশ্ব নবীজি এই দৃশ্য দেখার পর নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা, এরা কারা রে? এদের গালগুলো কেন চিরা হচ্ছে? নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ সকালে ঘুম থেকে উঠে তারা মানুষের গীবত করত, তারা মানুষের গীবত করে বেড়াতো এবং ওই কথাটা প্রচার হতো এবং ফরজ নামাজ ছেড়ে দিয়ে, বন্ধুরে আমার, মা বোন বেটি খালা আমার, তো ওই লোকটা গীবত করত। এই গীবতের কারণে তার গালটাকে লোহার আঁকড়া দিয়ে চেরা হচ্ছে। এ মহিলার দল আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ অনেক মানুষের আমি গীবত করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এ বাবা আমার দিকে তাকান, আল্লাহ নবী বলছেন, আসাদ্দু, নবীজি বলছেন, আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। বিশ্ব নবীজি বলছেন, উম্মত শুনে নাও, আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবত এমন মারাত্মক পাপ। আমার মা বোন, গীবত কি দিয়ে হয়? এই মুখ দিয়ে হয়। এই জন্য বিশ্ব নবীজি বলছেন, এই মুখটাকে হেফাজত করো। যারা এই মুখের জামিনদার আমাকে দিতে পারবে, আমি জান্নাতের জামিনদার হব, নবীজি বলছেন। তো বলছিলাম, এই গীবত কোন মানুষ যদি এই টাইমের মধ্যে জেনা করে এসে আল্লাহর কাছে নামাজ পড়ার পর দুইটা হাত তুলে যদি বলে, আল্লাহ আমি জেনা করেছি, জেনে করেছি না জেনে করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার কাছে দুইটা হাত তুলেছি, আমি আর কোনোদিন জেনা করব না আল্লাহ, আমি খালিস নিয়তে তোমার কাছে আমি দুইটা হাত তুলে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কান্নাকাটি করছেন, আল্লাহ আপনাকে ওই জেনার গুনাহ মাফ করে দিবে। কিন্তু বোন আমার, আপনি যার গীবত করলেন, আপনি যার গীবত করছেন, এই গীবতের গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারবে না। যাকে নিয়ে আপনি গীবত করেছেন তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। এখন লোকটা মারা গেছে, যান কবরে সকলে কালকে। জি, আজকে দোকানপাটে, চায়ের দোকানে বসে বসে শুধু গীবত ছাড়া, ওটা তো গীবতের এখন আড্ডা হয়ে গেছে। এই কথা বলুন বাবরা, ঠিক না বে ঠিক?
এইদিকে চা টানছে আর বসে বসে গীবত করছে। শুনেন, যারা এই মুখের হেফাজত করতে পারবে না এরা যাবে জাহান্নামে। নবীজি 2 নাম্বার বললেন, যারা লজ্জাস্থানের জামানত আমাকে দিবে রে, আমি তার জন্য জান্নাতের জমিনদার হব। মায়েরা বোনেরা আমার, বিশ্ব নবীজি দেখলেন ওই হাদিসে নবীজি বলছেন এমন একটা গর্ত রয়েছে, ওই গর্তটার মুখটা হলো চিকন আর ভিতরে হলো অনেকটা গভীর। দাও দাও করে আগুন জ্বলছে। মা আমার, ওই আগুন যত জ্বলছে দাও দাও করে জ্বলছে। ওই আগুনের সাথে কিছু পুরুষ কিছু মহিলা উলঙ্গ অবস্থায় যেন দাও 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 করে উঠছে। বিশ্ব নবীজি দেখলেন ওই সমস্ত মানুষরা চিৎকার করছে, আল্লাহ গা জ্বলে গেছে, আল্লাহ পরওয়ারদিগারে আলম, মাথার মগজ গলে যায়, আল্লাহ হাতের চামড়া গলে যায়। ওই লোকলা আল্লাহকে কেঁদে কেঁদে ডাকছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আল্লাহর নবী বললেন, মান হাউলায়ে, এরা কারা রে, এরা কারা? বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত পুরুষরা, এরা হলো ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারেনি। এরা হলো জিনা জিনা কারিনী। মারে বন্দে, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন অনেক তেজ। মা, যেই দিন জাহান্নামে ফেলবে ওই দিন আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, ও দয়াল মাবুদ, আল্লাহ মাথার মগজগুলো যেন গলে গলে পড়ছে। এই আল্লাহ, কলিজা গলে গেছে গো, এই পরওয়ারদিগারে আলম, আমার চামড়া গুলো গলে গেছে। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবারা, এই দুনিয়াতে এখনো সময় আছে, লজ্জা স্থানের হেফাজত করুন। বামজান সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আহারে বাবা, আপনারা সকলেই শুনেছিলেন ওই কলকাতায়, কি জায়গাটার নাম বাবা, কি জায়গাটার নাম ভুলে গেলাম, কলকাতায় রাজগীর না কি জায়গাটার নাম, ওই যে কলকাতায় দুর্ঘটনাটা হয়েছিল, কি নাম জি বুঝতে পারছি না, ওই হাসপাতালে একটা ঘটনা হয়নি বাবা, আরজি কর, ওই আরজি করে একজন নার্স মহিলা, আহা কি অপরাধ করেছিল বাবা। আমার মা, আপনাদের মতো একজন বোন আর আপনাদের মতো আমাদের মতো একজন যুবক, মেয়েটা রাত 2টার সময় খাওয়া দাওয়া করার পর একটু আরাম নিয়েছে। বাবা, ওটা তো আপনারই বোন, ওটা তো আপনারই বোন, ওটা তো আপনারই মা, বা ওটা আপনারই মনে করেন মেয়ে। আমার যুবক ভাই,